আমি প্রফেসর ডক্টর কালীপদ অধিকারী, মেডিসিন বিশেষজ্ঞ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ের বেশ সমস্যাজনিত কিছু কন্ডিশন নিয়ে আমি আলোচনা করব। নাম্বার 1, আমরা যেটা বলতে চাচ্ছি অ্যাজমা, বা আমরা অন্য কথায় বলি হাঁপানি। এটাকে ব্রঙ্কিয়াল অ্যাজমা বলে। আমাদের যে শ্বাসতন্ত্র বা শ্বাসযন্ত্র ক্রিয়া, শ্বাসের যন্ত্র আছে, এখানে ব্রঙ্কিয়াল ট্রি আমরা বলি, আমরা বিভিন্ন রকম রেসপিরেটরি ট্র্যাক আছে। এখানে অ্যালার্জিক কারণে, ঠান্ডাজনিত কারণে বা বিভিন্ন রকম ইনফেকশনের কারণে, বিভিন্ন কারণে এখানে প্রদাহ হয় এবং যার পরিপ্রেক্ষিতে এখানে ইনফ্লামেটরি চেঞ্জ বা প্রদাহজনিত কারণে এখানে অনেক সিগ্রেশন হয়। মিউকাস যে মেমব্রেন আমাদের আছে, এগুলোকে অনেকটা হাইপারট্রফি হয় এবং আলটিমেটলি অ্যালার্জিক প্রসেসটাই মেনলি রেসপন্সিবল হয়। হয়ে কি হবে, তখন শ্বাস প্রশ্বাসের রাস্তাকে সংকীর্ণ করে দেবে এবং আমরা শ্বাস নিতে পারি, কিন্তু শ্বাস ফেলবার সময় সাধারণত রোগীরা একটু কষ্ট বোধ করে এবং অ্যাজমার এটাই বিশেষত্ব। এবং শ্বাস ফেলার সময় কষ্ট বোধ করে, পেশেন্টের কাশি থাকে, অনেক সময় ইনফেকশন হলে গায়ে জ্বর আসে এবং আমরা যদি তখন বেশি কনজেশন থাকে, অনেক সময় দূরের থেকেও আমরা পেশেন্টকে লক্ষ্য করতে পারি বা পেশেন্টও নিজেরাই কমপ্লেন করে যে আমার শ্বাসা বা হুইজিং আমরা যেটা বলি শব্দ হচ্ছে, দূর থেকেও শোনা যেতে পারে। এটা আমরা যদি পরীক্ষা করি, তবে কি করি, আমরা দেখি যে তার লাংসে প্রচুর হুইজিং বা রনকাই পাওয়া যায়। এটা দেখি আমরা ডায়াগনোসিস করি। এখন জিনিসটা হইতে পারে তার অ্যাকিউট আমরা যেটা বলি হঠাৎ করে, আবার যেটা ঠান্ডা বা কোনো একটা ধুলাবালিপূর্ণ আবহাওয়া বা কোনো রকম একটা পরিবেশে গেলে, আবার অনেক সময় অনেক খাদ্যদ্রব্য, অ্যালার্জিক খাবার এটাকে অনেক সময় এটাকে অ্যাগ্রাভেট করে বা খারাপ করে। আবার অনেক সময় আছে যে অ্যাজমা তাদের ক্রনিক, মানে দীর্ঘায়িত, সারা বছরই থাকে, কম আর বেশি। আবার অনেক সময় আছে যে পেশেন্টের অ্যাজমা আছে অল্প বা ক্রনিক অ্যাজমা, হঠাৎ করে সিভিয়ার অ্যাজমা হয়। আমরা এটাকে বলি সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো বিভিন্ন ক্যাটাগরির অ্যাজমা আছে এবং ক্যাটাগরি অনুসারে এদের চিকিৎসা আমরা নির্ধারণ করি। অনেক সময় এত অ্যাজমা সিভিয়ার অ্যাটাক হয়, পেশেন্টের শ্বাসকষ্ট থাকে, পেশেন্টের কাশি থাকে, অনেক সময় ইনফেকশন থাকলে জ্বর থাকতে পারে, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস এত বেশি হয় যে পেশেন্টকে হসপিটালে ভর্তি করতেই হয়, তাকে অক্সিজেন দিতে হয়, তাকে অনেক সময় সিভিয়ার কন্ডিশন হলে তাকে আমরা নানা রকম ওষুধের মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে এবং অনেক খারাপ হলে ভেন্টিলেটরও সেট করা লাগতে পারে। এখন দেখেন, এই অ্যাজমাটা সাধারণত আমরা চিকিৎসার মাধ্যমে এটাকে প্রিভেনশন, অর্থাৎ আমরা যাতে প্রতিরোধের চেষ্টা করি। যে সমস্ত জিনিস, যেমন ধরুন সিগারেট স্মোকিং, সিগারেট খাওয়াটাও বড় খারাপ জিনিস, এতে অ্যাজমাও অ্যাগ্রাভেট করে, ব্রঙ্কাইটিস বা অন্যান্য কিছু। বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল কন্ডিশন, যেমন শীতে আমরা এক্সপোজার হতে নিষেধ করি যারা অ্যাজমাটিক কন্ডিশন, যাদের ক্রনিক অ্যাজমা। অনেক সময় ধুলাবালিপূর্ণ বিভিন্ন রকম পরিবেশের যদি যায়, সেটাকেও অ্যাগ্রাভেট করে। তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা পেশেন্টকে বলি বা রোগীকে বলি যে আপনারা সতর্ক হয়ে চলেন, আমরা মাস্ক ব্যবহার করেন যাতে ধুলাবালি আপনাদের না যায়, ঠান্ডা লাগাবেন না যাতে ইনফেকশন হলে অ্যাজমাটিক প্রসেসটাকে আরো বেশি করে। এই সমস্ত জিনিস যদি আমরা করি, তাহলে আমরা দেখা যায় যে আমরা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারি। আর যখন অ্যাজমা হয়, তখন আমরা কি করি, যদি এটা মাইল্ড, মডারেট, সিভিয়ার, এখন যদি আমরা মাইল্ড বা এরকম থাকে, অল্প থাকে, তখন আমরা অনেক সময় যদি ইনফেকশন থাকে, তখন আমরা জ্বর থাকে, তখন আমাদের একটা অ্যান্টিবায়োটিক দিতে হয়। নর্মালি কিন্তু অ্যাজমাতে অ্যান্টিবায়োটিক দরকার নাই। তখন আমরা বিভিন্ন ব্রঙ্কোডাইলেটর ব্যবহার করি, যেমন ভেন্টোলিন ইনহেলার ফর্মে ব্যবহার করি, আমরা অ্যামাইনোফাইলিন ট্যাবলেট বা কার্ডোফাইলিন
ট্যাবলেট ফর্মে ব্যবহার করি। আমরা অনেক সময় আছে যেখানে অ্যাজমাকে অ্যাগ্রাভেট করে বিভিন্ন ইনফ্লামেটরি কন্ডিশন, এটাকে সাবসাইড করার জন্য আমরা লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেমন মন্টিলুকাস্ট এই প্রিপারেশনটা ব্যবহার করি। আবার অনেক সিভিয়ার অ্যাজমাতে আমরা দেখি যে স্টেরয়েড বা প্রেডনিসলন আমরা ব্যবহার করি। আবার অনেক সময় সিভিয়ার অ্যাজমা হলে পেশেন্টকে ভর্তি করতে হয়, সেখানে অক্সিজেন দিতে হয় প্রচুর পরিমাণে, সেখানে ইনজেক্টেবল ফর্মে আমরা ইনজেকশন অ্যামাইনোফাইলিন, আমরা ভেন্টিলেটর নিবুলাইজার মেশিনের সাহায্যে সালবুটামল, আবার আপনার ইপ্রাট্রোপিয়াম বা অ্যান্টিকলিনার্জিক ড্রাগ এটাও আমরা ব্যবহার করি। এবং এই ইনহেলার মেশিনে অনেক সময় বুডিসোনাইড বা স্টেরয়েডে ব্যবহার করি পেশেন্টকে দ্রুত আরোগ্য দেওয়ার জন্য। এবং এই সিভিয়ার অ্যাজমাতে আমরা নিবুলাইজার মেশিন ব্যবহার করি। পেশেন্টকে সাধারণত একটা ইন্টেনসিভ কেয়ার অথবা একটা কেয়ারে একটু অথবা এইচডিইউতে আমরা ভর্তি রাখি টেম্পোরারিলি, তাকে নিবুলাইজ করি অথবা 2-3 বার তাকে কয়েকবার নিবুলাইজ করা লাগতে পারে এই সমস্ত ড্রাগের মাধ্যমে। তারপরে আস্তে আস্তে পেশেন্ট স্টেবল হলে আমরা মুখে তাকে ইনহেলার ফর্মে, আমরা ইনহেলার যেমন সালবুটামল ইনহেলার আছে বা সালবুটামল ইপ্রাট্রোপিয়াম কম্বাইন্ড আছে, স্টেরয়েড ইনহেলার আছে, এটার মাধ্যমে আমরা পেশেন্টকে কন্টিনিউ করতে বলি এবং তাকে কিছু অ্যাডভাইস করি যাতে বিভিন্ন রকম পরিবেশে সে, যেমন শীত বা ঠান্ডা বা তাকে বিভিন্ন রকম ধুলাবালি বা বিভিন্ন রকম কন্ডিশন যাতে এক্সপোজ না হয়, যাতে এই অ্যাজমাটিক কন্ডিশনকে না বাড়ে, এইভাবে ফলো আপে আমরা রাখতে পারি। আমরা পেশেন্টকে সিগারেট খেতে নিষেধ করি, যদিও সিগারেট ইজ নট স্পেসিফিক ফ্যাক্টর, বাট এটা অ্যাগ্রাভেট করতে পারে। তো এই সমস্ত কন্ডিশনে আমরা যদি খেয়াল রাখি, তো একটা পেশেন্টের অ্যাজমা থাকলেও সে নিজেকে ভালো রাখতে পারে এবং প্রিভেন্টিভ ওষুধ খেলে তাকে হয়তো হসপিটালাইজড হতে হবে না। আর যদি সিভিয়ার হয় তখন হসপিটালাইজড হতে হয়, সেখানে অক্সিজেনের প্রশ্ন আসে, অনেক ওষুধ আছে নিবুলাইজার মেশিনের মাধ্যমে দিতে হয়, সেখানে গ্যাস, প্রচুর পরিমাণে গ্যাস দিতে হয় পেশেন্টের রেসপিরেটরি ট্র্যাক্ট যেখানে কনজেশন হয়েছে এটাকে সারানোর জন্য, যাতে বাতাসটা সহজে আসা যাওয়া করতে পারে। এইভাবে আমরা পেশেন্টকে সুস্থ রাখতে পারি।